একদম আনন্দের সাথে নিশ্চিন্তে মুসলমানকে ধ্বংস করবে। সবাই মিলে আসেন আসেন ধরেন মারেন, এই অবস্থা হবে। এই অবস্থা দুনিয়াতে এখন চলতেছে কিনা বলেন? হ্যাঁ, ইসরায়েল মারে তো আমেরিকা সাহায্য করে, তো আরেক শক্তি আসে সাহায্য করে। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। চীন, জাপান, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মায়ানমার বৌদ্ধদের এলাকা, সেখানে 58 কোটি বৌদ্ধ রয়েছে, প্রায় 60 কোটি। এরপরের জায়গায় হচ্ছে ইহুদিরা। ধর্ম হিসাবে ইহুদিদের সংখ্যা ধারে কাছেও না, মাত্র 1.5 কোটি, 1,54,00,000 মতো। সেই অল্প সংখ্যক ইহুদি আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, ঠিক না বলে? তাদেরকে আটকানো যাচ্ছে না, তাদেরকে ফেরানো যাচ্ছে না, তাদেরকে প্রতিহত করা যাচ্ছে না। তারা 245 কোটি খ্রিস্টানের যে রাজধানী ওয়াশিংটন, সেই ওয়াশিংটন ডিসি যারা চালায়, পেন্টাগন যারা চালায়, বিশ্বকে যারা শাসন করে, তাদেরকে এই ইহুদিরা শাসন করে। কথা ঠিক কিনা? আমাদের সংখ্যার কোনো ঘাটতি নাই, কমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে একটি হাদিসে উল্লেখ করে বলেছিলেন, ও কামা কাল, তিনি বলেছিলেন যে শেষ জামানায় মুমিনদের সংখ্যা হবে একেবারে না, তিনি বলছেন শেষ জামানায় মুসলমানদের উপরে এমন বিপদ আসবে, কাফের মুশরিকরা তারা দস্তরখানের মধ্যে খাবার বেড়ে দেওয়ার পরে যেমন একে অপরকে ডাকে না, যে আসেন আসেন বসেন, খাওয়া শুরু করে দিই, বলে না? বলে কিনা? খাওয়ার জন্য একজন একজন ডাকে আইনা বসে। মুসলমানদেরকে খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য দুনিয়ার কাফেররা এভাবে ডাকাডাকি করে, একদম আনন্দের সাথে নিশ্চিন্তে মুসলমানকে ধ্বংস করবে। সবাই মিলে আসেন আসেন ধরেন মারেন, এই অবস্থা হবে। এই অবস্থা দুনিয়াতে এখন চলতেছে কিনা বলেন? হ্যাঁ, ইসরায়েল মারে তো আমেরিকা সাহায্য করে, তো আরেক শক্তি আসে সাহায্য করে। তখন সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, স্ট্রেঞ্জ, বিস্ময়কর ব্যাপার। তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? অনেক কমে যাবে? নবীজি বললেন না, সমুদ্রের ফেনার মতো মুসলমান থাকবে। সমুদ্রের ফেনার যেমন সীমা নাই, সমুদ্রের ফেনার মতো পৃথিবীতে মুসলমানদের সংখ্যায় থাকবে, কিন্তু ঈমান দুর্বল হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেই ঈমানকে দুর্বল হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। অনেক কিছু হবে, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এই কবিতাটি 2010-এ লেখা। পরবর্তী 15 বছর মিলায় মিলায় দেখেন সবকিছু মিলে গেছে, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর কিছু থাক না থাক এই দেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক, সরকার বদলে যায়, গণভবন বদলে যমুনা ভবন হয়ে যায়, ঠিক কিনা? আমাদের ঢাকার চকবাজার থেকে কেন্দ্রীয় কারাগার স্থান বদলে কেরানীগঞ্জে চলে যায়, সংবিধান বদলে যায়, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে। কথা ঠিক কিনা? সেই ইসলামের সঙ্গে আমরা কারা আছি একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই আসল জায়গা, এটাই প্রকৃত আশ্রয়, এটাই আমাদের অবলম্বন, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের গতি, এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের শ্রেষ্ঠত্ব। এটা যখন ছেড়ে দিব ধ্বংস হয়ে যাব। ইসলামের সঙ্গে থাকলে আমার আপনার লাভ।
না থাকলে আমার আপনার ক্ষতি, ইসলামের ক্ষতি নাই। দুনিয়াতে মুসলমানদের যত বিপদ আপদ বালা মুসিবত দেখেন, এটা ইসলামের বিপদ আপদ বালা মুসিবত না, এটা মুসলমান মুসলিমদের কিছু অংশকে আল্লাহ পাক পছন্দ করে ভালোবাসে পরীক্ষায় ফেলেন, কিছু অংশকে আল্লাহ পাক রুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে যন্ত্রণার মধ্যে আযাবের মধ্যে ফেলেন। এটা মুসলমানদের হালত। কিন্তু ইসলাম দুনিয়াতে যখন চলতে শুরু করেছে, সেদিন থেকে আজ পর্যন্ত পিছনে ফিরে তাকাতে হয় নাই, এক কদম পিছু হটতে হয় নাই, এক সেকেন্ড দাঁড়ায় থাকতে হয় নাই। ইসলাম এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বলেছে ভাগ। এই তো মাত্র এক মাসেরও কম আমি সফর করে আসলাম সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় মোট জনসংখ্যার 1%-এরও কম মুসলমান। তাদের নিজস্ব স্থানীয় মুসলমান অত্যন্ত কম, 100 ভাগের 1 ভাগেরও কম। কিন্তু সেখানে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, কিছু ভালো বড় ব্যবসায়ী এবং যারা শ্রমিক হিসেবে যান, এরকম 30,000 বাঙালি মুসলমান অবস্থান করেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কম, 30,000 কোটির তুলনায় কিছুই না। কোটি কোটি মানুষের দেশে 30,000, কিন্তু এই 30,000 বাঙালি মুসলমান যারা শ্রমিক হিসেবে কারখানায় কাজ করতে গিয়েছেন, তাদের মধ্যে ইমানের যে ঝলক দেখলাম, দেখে মুগ্ধ হলাম। বলে আল্লাহু আকবার। তারা সেখানকার উপত্যকা অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, দূর দূরান্তের গ্রামাঞ্চলে জায়গা কিনে কিনে মসজিদ প্রতিষ্ঠা করতেছে। সেই সব মসজিদ দেখার মতো, ছবি তুলে আনার মতো সুন্দর সুন্দর মসজিদ। আমি 7 দিনের সফরে 7টি বয়ান 7 জায়গায় করেছি, 7 প্রদেশে 7টি মাহফিল করেছি। এর মধ্যে 2টা মাহফিল এমন ভবনে হয়েছে যেগুলি 200-300 বছর আগের ভবন, কিন্তু এত আগে মসজিদ বানাইলো কে? এগুলি ছিল গির্জা। সেই গির্জাগুলি, খ্রিস্টানদের চার্চগুলি টাকা দিয়ে ক্রয় করে মুসলমানরা মসজিদ বানিয়েছেন। সেখানে খ্রিস্টানরা আছে, কিন্তু চার্চে গিয়ে ইবাদত করার মতো খ্রিস্টান খুঁজে পাওয়া যায় না। তারা তখন এটা বিক্রি করে দেয়, কারণ এটা ওয়াকফ সম্পত্তি, চার্চের জন্য, গির্জার জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে তো মার্কেট বানাবে না, সিনেমা হলও বানাবে না, বাসা বাড়িও বানাবে না। এটা বিক্রি করে দেওয়া ছাড়া উপায় নাই, যেহেতু অচল, লোকজন আসে না, এখানে তাদের ইবাদতকারী কেউ নাই। যখন এটা চার্চ যখন বিক্রি হয়, তখন স্বল্প মূল্যেই বিক্রি হয়। এটা অতি মূল্যে কে কিনবে? অন্য কাজে লাগানো তো তাদের এটা পথ নাই। তখন মুসলমানরা স্বল্প মূল্যে কিনে নিয়ে এখানে তাদের চিহ্নটা মুছে দিয়ে তারপর সেখানে নামাজ কায়েম করে আজান দিয়ে মসজিদ বানিয়ে দেয়। এরকম 2টা জায়গায়, এর মধ্যে পাজু এলাকা একটা। সেই পাজু এলাকার যে পুরনো গির্জার থেকে বানানো মসজিদ, সেই মসজিদ সেখানে আবার মোটামুটি ছোট আকারে হলেও তাবলীগের মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে।